আল্লাহ নবী ডাক দিয়া বললেন, বুড়িমা গো, ও বুড়িমা, তোমার বোঝাটা আমার মাথায় তুলে দাও, কারণ তুমি বৃদ্ধ মানুষ, এই বোঝা বহন করার সক্ষমতা তোমার নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ওই বুড়ির বোঝা বহন করে করে যাচ্ছেন আর বুড়ির সাথে গল্প করতেছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে বুড়ি বলে, আমাদের মক্কাটা একজন যুবক পুরা নষ্ট করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নিজের পরিচয় এখনো দেয় নাই। বলে, এ বুড়ি, কোন যুবকটা তোমাদের মক্কাকে নষ্ট করেছে? বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি আমার মক্কাকে নষ্ট করে দিয়েছেন। মক্কার সব যুবকরা তার জন্য পাগল হয়ে গেছে। যেই যুবকরা একবার মুহাম্মদের কাছে যায়, তারা আর কোনোদিন মা বাবার কাছে আসতে চায় না। আল্লাহু আকবার। মা বাবার কাছে আসবে কিভাবে? মা বাবা তো হলো জাহান্নামী আর মূর্তি পূজক। আল্লাহর নবী তো জান্নাতের দাওয়াত দিচ্ছেন, ঠিক কিনা বলেন? বোঝা বহন করতে করতে যখন বুড়ি বাড়ির পর্যন্ত চলে গেল, আল্লাহর নবী বোঝাটা বুড়ির বাড়িতে দিয়া এবার বলল, বুড়িমা শোনো, এতক্ষণ পর্যন্ত যে মুহাম্মদের বিরুদ্ধে তুমি আমার কাছে বলেছো, আমি সেই মুহাম্মদ তোমার বোঝাটা এতক্ষণ পর্যন্ত মাথায় বহন করেছি। এই কথা শোনার পরে বুড়ি কান্না করে দিয়ে বলে, হে মুহাম্মদ, আল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার কসম খায়া বলি, ওই কাবার রবের কসম খায়া বলি, যেই মুহাম্মাদের চরিত্র এত সুন্দর হতে পারে, ওই মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আমি বুড়ি সাক্ষী দিলাম, তুমি হলে আল্লাহর নবী। সেই নবীর উম্মত আমরা। খুশি নাকি বেজার? আরো আসতে বলো, খুশি নাকি বেজার? সেই নবীর ইজ্জত রক্ষার্থে আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। আছে কি আছি না? সেই নবীর জন্য আমরা আমাদের সন্তানকে এতিম করতে রাজি আছি। সেই নবীর ইজ্জত রক্ষায় আমরা